আমি খাবো না 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 খাইতে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আসা যাবে না, আসলেই শাস্তি। যে আগে হেসে দেবে বেশি তার জন্য আছে লাস্টে বড় একটা পানিশমেন্ট। পানিশমেন্টটা হচ্ছে এটা কি বলেন তো? যে হারবে তাকে খেতে হবে দাঁত মাজা ছাই। এক ফোঁটাও রাখা যাবে না, পুরোটা শেষ করতে হবে। পুরোটা শাস্তিটা হবে শেষে। লাস্ট পর্যন্ত কে বেশি হাসে? তুমি হাসবা, তুমি হারবা। না আমি হারবো না, তুমি হারবা। কারণ আমার চেহারার মধ্যে দেখা যায় আমি জনম দুঃখী লোক। গাইস মানে কি বলবো, কাকা এত মধুই ছড়াই লাইছে যে মধু চারিদিক দিয়ে তারা এমন ভাবে ধরছে যে মৌমাছি যে মধু সংগ্রহ করতে হবে সেটাই পারতেছে না, যার কারণে তার ব্যবসা লাড়ে। এই ভাইরালের কারণে সবাই এমন ভিড় করছে যে আমি ব্যস্ত হচ্ছি না। বাংলাদেশে যে কি পরিমাণ বেকার আছে শুধু ভাইরাল হইলেই দেখা যায়। দেখবেন এই যে দেখেন, তার ক্রেতার থেকে সাংবাদিক বেশি। আরো ভাইরাল হলে কপাল খোলে, আর ওনার ভাইরাল হলে কপাল পড়ছে। ভাগ্যিস দেখতে খারাপ, না হলে কত মানুষের রাতের ঘুম কেড়ে নিতাম। কেন প্রয়োজন লিপগ্লস আর লিপস্টিক দেওয়া? ভাই হোটে লিপগ্লসটা একটু বেশি দিয়ে দিছে, যার কারণে গ্লেজ মারতেছে। নতুন এই প্রত্যেকটা মানুষ যারা আমাকে হ্যারাসমেন্ট করছেন, আমার ভিডিও পোস্ট করতেছেন, প্রত্যেকটা মানুষের নামে আমি মামলা দিব ইনশাআল্লাহ। আমি আজকে সরাসরি থানায় যাব ইনশাআল্লাহ। রুকো যারা, সবার করো। প্রত্যেকটা মানুষ এটা তো তুমি আসছো, আমি বেশি আসো কি করবো? এমন এমন ভিডিও যে না হেসে পারি না, কারণ রোজার মাসে যে বাঙালির এতটা কমেডিয়ান হইতে পারে এটাই তার নমুনা। গাইস সে বলতেছে সে প্রত্যেকটা মানুষের নামে মামলা দিবে থানায় গিয়ে, উল্টা থানায় ধরে লয়ে আসছে। তো বলুন গাইস, হাসি আসবে না তা কার আসবো? যেখানে সে সবার নামে মামলা দিব তাকেই মামলা দিয়ে লয়ে আসা হয়েছে। না, এটার মূল কারণ হচ্ছে সে পাগল সাইজা হেনস্থা করছিল, নারীদের উত্তক্ত করছে। এই জন্য সেটার জন্য সে শাস্তি জনগণেরও দিতে চাইছে, সে শাস্তি নিচে গেছে। না আসলে সে খারাপ কিছু বলে নাই, কিন্তু তার ওয়েটা একটু ডিফারেন্ট ছিল, একটু ভুল পথে হাঁটছে। ভাই হিন্দু ছিল, ওরাও বলতেছে যে তুমি হিজাব করলে ভালো লাগবে, একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা, কিন্তু এই কারণে ধরে নিয়ে গেছে। এখন একটু লক্ষ্য করুন, কি সুন্দর না এডিটিং। এরকম এডিটিং এর ক্লাস প্রতিদিন 8 টাকা তারাবি নামাজের পরে পুরো রমজান মাস জুড়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। হাসি দিছে গাইস, আমি হাসি নাই এই ভিডিওতে। এডিটিং এর মাধ্যমে ঢাপ চুরি হয়ে গেল। আমি কিন্তু হাসি নাই, এটা আমি জিতছি, সে একবার হেরে গেছে। আচ্ছা 1 পয়েন্ট পাইছো। আমি কইতাছি সিজন থেকে কথা আছে। ফায়ার সার্ভিস খবর দেন, ফায়ার সার্ভিস। আগুন আগুন সাদা হয়ে গেছে, দেখাইতে গেছে লাল তরমুজ বাইরে গেছে সাদা আগুন। এই তরমুজ ব্যবসায়ীরা গাইজ সবসময় একটু বেশি বুঝে। গাইজ এখন কিন্তু ও হাসছে। গাইজ এবার আমিও হেরে গেছি। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। 4 জোড়া জুতা 36,000 টাকা দিয়ে। আপনার সানগ্লাস 150 টাকা, মাথার হিসাব 200 টাকা। আপা ভাইরাল হওয়ার জন্য আগেই জেনে আসছে যে সাংবাদিকের সামনে গিয়ে আমার এই ট্যালেন্ট গুলো বের করতে হবে, তাই যে সেটাই বলতেছে, যেটা বললে ভাইরাল। আপা বাসা থেকে নিয়ত করে আসছে যে আমি একটা সাংবাদিক পাইলাম, এটাই কম। আজকে ভাইরাল হয়ে বাসা না ফিরবো না। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। আমি এত কষ্ট করতেছি আর উনি বাংলাদেশে বসে 1,60,000 টাকার মার্কেট করতেছে। রোদের তাপে আমি আর সহ্য করতে পারতাছি না গো মা, আমাকে একটা টিকিট দাও, আমি দেশে ফিরে যাবো মা। টাকার অভাবে বাইকটা বিক্রি করে দিছি, আর দেখছেন কপাল কি, 1,60,000 টাকার শপিং বাজেট। যাক, সবচেয়ে বড় কথা আপা যে উদ্দেশ্যে আসছিল সে ভাইরাল হতে পারছে। এমন একটা জায়গায় বসবাস করতেছে যে মানুষ একটা পাত দিল ভাইরাল। কারণ কি জানেন, এটা নমুনা কি, আওয়ামী লীগের নেতা ধরতে গেছে, পাত দিছে, ধরা খেয়ে গেছে, তো ভাইরাল না পাত দিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের উপরে স্টোরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। তবে সে রক্ষা হয়নি তার। ওই নেতার বাড়ি থেকে শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে ওই স্টোরুম থেকে নামিয়ে আনেন পুলিশ। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না।
হুজুর সাহেব যদি মাইয়া কন্টাক্ট হয় আমি আমার সারাটা জীবন দিয়ে দিচ্ছি তাহলে কি কম হুজুরের কি বাসায় কেউ নাই হুজুরের বিয়া শাড়ি দেয় নাকি লিগা হুজুরে যা শুরু করতো মাইয়া মাইশের মতো মানে বলার কথা না, সেগুলো না দেখলে আসি থামানোর মতো না। আমি সেটা তুমি একটা দিছো আমি হাইরা গেছি গ্যাস দিবার, আমি জানি না, আমি জানি পানিশমেন্ট আমার সাথে না। আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয় আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। দেখছেন গাইস কত ইমানদার একটা লোক, 10,000 টাকার জন্য সে রোজা ভাঙতে রাজি না। আপনারা কি করবেন? আপনারা কমেন্টে জানাবেন। সে বলছে ভাঙবে না। কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, টাকা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে নিয়ে মাল খেতে যাবো। দেখছেন গাইস কত ইমানদার একটা লোক। আমরা ওনারা ভদ্র মনে করছিলাম যে উনি রোজা ভাঙবে না টাকার জন্য, পরে টাকাটা দেন মাল খাওয়ার জন্য। কোথায় আছে রোজা রমজানের দিনে এইসব? রোজা রমজানের দিন মানুষ ভালো হয় না, চিন্তা করছেন? এটা কিন্তু তুমি হারছো। হ্যাঁ উনি বলতেছে এটা কিন্তু তুমি হারছো। হ্যাঁ হারছি। কি মুরব্বি লাপা 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 আজ থামানোর মতো না গাই হুজুরা যদি লাপা লাপা লারা লাপা গানে নাচে। শয়তান যে তাদের দায়িত্ব দিয়ে গেছে খুব সুন্দর মতো পালন করতেছে গাই। আল্লাহ কতটা হাজিরা থাকলে হুজুরা এইসব কাম করতে পারে। মসজিদ থেকে তারা রাস্তা লাপা লাপা নাচ দিতেছে। চলে যাই পরের ভিডিও দেখি। এই 3টাতে হেরে গেছে গেছে, আমি এখনো আগাই না, সে 2টাতেই হাসছে। বুকটা ফাইটা যায় রে যখন শুনি ওই বেমানটার বিয়া হয়ে গেছে। আমি হাসি নেই গেছে, এবারে উনি হাসছে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আমি এবারও গাইস হাসিনি। নারী বলে কত সুন্দর অভিনয় করে গাইস। ও যদি ক্যামেরাটার থেকে একটু দূরে রাখতো তাহলে নারী এত সুন্দর অভিনয় করতো না, ওর পাশেই থাকতো। এই জন্য সবসময় ক্যামেরা থেকে দূরে থাকা উচিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নির্যাতনের একটা আইন আছে। শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। তোর গার্লফ্রেন্ডকে ভুলে যা, আমি তোর জন্য আছি। তুই আমার, আমি শুধু তোর। তুই সব ভুলে যা, সব ভুলে যা, ভুলে যাই শুধু তুই আমার। তুই শুধু আমার, তুই শুধু আমার। আমি তোকেই চাই, তুই শুধু আমার, তুই শুধু আমার। চাচি এটা কইলো কি? ভাই ভাই আমার বউ আছে ভাই, আমার বউ আছে না। আন্টিটারে কিন্তু রানু মন্ডলের মতো লাগছে। এই হ্যাঁ পুরো রানু মন্ডলের মতো লাগলো আমার কাছে। I forget it. আপনাদের কি মনে হয়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটাই হচ্ছে তার নমুনা। আরো দাও গ্রামে ওয়াইফাই। ঠিক আছে, আরো দাও গ্রামে ওয়াইফাই। গ্রামে ওয়াইফাই দরকার নেই, কিন্তু অনেক ট্যালেন্টেড লোকও দেখা গেছে। হ্যাঁ বানাই স্বামীর জন্য একদম ঠিক, এটা মিলছে। যেভাবে ওরা ইফতারি খাইতেছে গাইস, মনে হচ্ছে 3টা আসে কত করে খাইতেছে, খাবার খাইতেছে। তো কে বেশি হাসছে? তুমি 4টা, আমি 2টা। আমি চাই না এই চায়ের বোতল খাইতে। না এসব পারতেছি না, এমন একটা পরিস্থিতি হইতেছে। কাকু মেয়েদের মতো জেলার গাছ করে নাচতেছে। কোন যুগে এসে ঠেকছি কোন? যার এখন বয়স হচ্ছে 4 দোকানে ঘুরবো ফিরবো খাইবো সন্তানাদের নিয়ে খুশি থাকবো, সেই বুড়া বয়সে টিকটক বানাতে টিকটক বুড়া থেকে জীবন সব নষ্ট করছে। তুই কি আর ভালোবাসো? তুই কি আর ভালোবাসো? এতে নাই চেয়ার আর টপ নাই চাকরি, কেমনে চালাবি? তোর বাপ কেমনে চালাবি? তোর বয়স হলো 15 বছর। তুমি হ্যাঁ বাবা কি কর্ম করবো? আমি তো করবো উঠতে ঋণ না। আশোকের লেগে
গাইস দেখেন সে হাইসা দিছে এটাতে, অথচ সে যখন বিয়ে করছে তখন সে আরো ছোট ছিল, তার তো চাকরি ছিলই না। উল্টা মনে করেন চাকরি জোগাড় করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ওষুধ কোম্পানিতে চাকরি লিছে। তাও আবার কি জানেন, একদিন যাওয়ার পর দেখো কি খুব কষ্ট, আমি যাইতে পারব না। তো বিয়ের আগে কি লেগে তখন ভাবেন এখন। গাইজ আমাদের বিয়ে হয়েছে 8 বছর আগে, তাহলে বোঝেন আমি ওর থেকেও ছোট ছিলাম না, আমরা ওর থেকেও ছোট ছিলাম। ওর উপরে হাসা উচিত ছিল না, কিন্তু মানে কর্মকরা খাওয়াই বেটা শোনার পর হাসে। কিন্তু সেই জিনিসটা সে নিজেই করছে, সেই অল্প বয়সে বিয়ে করছে। অল্প বয়সে বিয়ে করা উচিত, টাকা লাগলে আমি দুটো তো আপনি বিয়ে করেন। গাইজ এই ভদ্রমহিলা কিন্তু হারিয়ে গেছে, কিন্তু এখন সে এই চ্যালেঞ্জ মানতে রাজি না। এর কথা হইলো যে আমি হারি নাই, তুমি হারছো, এই জন্য এটা সে খাইতে চাইতেছে। বলেন গাইস, সাই খাওয়া যায় নাকি বলেন গাইস? এখন আমার এটা খাইতে বলতেছে, আমি না গাইস সরি, আমার খাইতে মন চাইতেছে না, কিন্তু উনি আমার না না ভুলেও না, এটা খাইতে হইব, চ্যালেঞ্জে হারছো খাইতে হইব। গাইস আমি যদি হারতাম তাহলে আমার খাইতে হইতো না, কিন্তু এখন সে হারছে, এখন খাইতে চাইতেছে না। তুমি হালে যে তুমি খাইতে, সেটা তো আমি বলতে দিতাম না, কিন্তু আমি আইডা গেছে না, আমার তো খাইতে মন চাইতেছে না। আমি খাবো না 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 খাইতে হইব, খাইতে হইব। আচ্ছা তোমার যতটুকু পারো তুমি ততটুকু খাইবা। হ্যাঁ আও একটু হইলো খাইতে হইব, একটু হইলো খাইতে হইব। একটু খাও, একটু খাও। আচ্ছা তুমি যতটুকু পারো ততটুকু খাও, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ। যদি হারি তাহলে আমিও খাইতাম, অবশ্যই খাইতাম। খাইতাম না, হারলে খাইতে হইতো। বোতল কালা ছাই আরো কালা, এটা বলে খেতে হবে। আমার সাথে চ্যালেঞ্জ খেলতে আসলে এমনই হয়, বুঝো নাই? রমজানের দিন আমার ছাই খাওয়াইতেছে, আপনারা সাক্ষী দেখেন। খাবো খাও, খাবো নি, খাইতে হইব না, খাও নাই দেখাই দেব। দেখি আর করতি বের কর। না না গাইস, সে ডিয়ার করতে পারছে, নেক্সট ডিয়ার কি দেওয়া যায় সেটা আপনারা ডিসাইড করবেন। সে পারছে, আরো ভয়ঙ্কর। দোয়া করবেন আমি প্রত্যেকবার না হারি। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমি জিতবো, দেখো তোমার খবর আছে। দেই জিবলা দেখি, দেখছেন গাইস কি অবস্থা জিবলার? আমার সাথে ডেয়ার করতে আসছে, হাওয়াই দিছি চাই। এরপরে কি খাওয়ান যায় আপনারা ডিসাইড করেন। ওর কপাল আরো শনি আছে, ও চ্যালেঞ্জ করলেই ওর কপালে শনি আছে। অনুভূতি কি? খুবই বাজে, যেটা দাঁত মাঝে সেটা আমার পুরো মুখ ভরে খাইতে আছে, গিলতে আছে। আল্লাহ ছি, আমার গন্ধ লাগতেছে, কি বাজে জিনিস খায়। ছি 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 রে ননি ছি, আর খাবিনি? আরো খেলবা চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ খেললে এমন শাস্তি? গাইস আশা করছিলাম শাস্তিটা মানে হ্যার উপরে দিয়ে যাবে, আমার উপরে দিয়ে যাবে, আমরা জানি না, তাহলে তো আমি লিতাম না শাস্তিটা। খেলা শুরুর আগে কয় আমি হাসবো না, দেখো আমি হাসতে পারি না, আমি মুখ বন্ধ করে রাখি। দেখছেন গাইস, এখন ওই কিন্তু ধরা খাইলো। এরকমই হয়, বেশি পাকটামি করলে এমনই হয়। নেক্সট টার্গেট কি আপনারা ডিসাইড করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।